জগতে বাঙালি শিরা ঝামুনিতে বিদ্রোহের ঝড় তুলেছিলেন। হৃৎপিণ্ডে এনেছিলেন জাতীয়তাবাদের জোয়ার। দেশপ্রেমের কারণে তার জেল, বন্দি দশা, টানা 40 দিনের অনশন, বিদেশি সরকারের প্রতি জেল জুলুমের প্রতিবাদ ইতিহাসের একটি অধ্যায়। আর সেই জন্য রবীন্দ্রনাথ তার লেখা একটি গ্রন্থ উৎসর্গ করে বাংলা গানের বুলবুল কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়েছিলেন। আজ 11ই জ্যৈষ্ঠ তার জন্মদিনে তাকে আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন। সৃষ্টি মন্ত্র বিধাতা কণ্ঠ হতে বিবিপ্য এক সুর, করেছিল বুঝি পথ ফুল, তারই নাম জানি নজরুল। অঞ্জলি সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে প্রদীপ শিখা সম আপিছে প্রাণ, প্রদীপ শিখা সম আপিছে প্রাণ, তোমার সুন্দর বন্দেতে সঙ্গীতে অঞ্জলির সঙ্গীতে অঞ্জলির। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়েছে নর, অর্ধেক তার নারী। বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বর্ধমানের চুরুলিয়ায় 1306 বঙ্গাব্দে 11ই জ্যৈষ্ঠ 1899 খ্রিস্টাব্দে 25শে মে ভূমিষ্ঠ হলো এক শিশু, মা জাহিরা খাতুনের কোল আলো করে। জন্মমাত্রই দারিদ্র্যের দহনে দগ্ধ, মেধাবী কিন্তু অভাবী, তথাপি হার না মানা লড়াই তিনি গেয়ে উঠলেন। হে দারিদ্র, তুমি মনে করেছ মহান, তুমি বলে জানিয়াছ খ্রিস্টের সম্মান। আবার তিনি শোষণহীন অভেদ সুন্দর সাম্যময় দেশ গঠনের প্রতিজ্ঞায় বললেন, মহাবিদ্রোহীর অনেক কাণ্ড আমি সেই দিন আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীরে খর্ববৃতারে জীবনার ভূমি রহিবে না, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভীত ভগবান বুকে এই প্রকাশ, আমি স্রষ্টা সুদর্শ তা ফলে খেয়ালি বিধির পক্ষ হই অমূর্ত। আমি বিদ্রোহী ভীত ভগবান বুকে এঁকে দেব অনশীল, আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী, আমি বিশ্ব ছাড়া একটি একা চির উন্নত। কান্তিতে গো যোগে ভিখারি, অরুণ কান্তিকে
গো যোগী ভিখারি নীরবে হেসে দাঁড়াইলে সে নীরবে হেসে দাঁড়াইলে সে প্রখর তেজ তব নেহরিতে নারী অরুণ কান্তে কে গো যোগী ভিখারি অরুণ কান্তে কে গো যোগী ভিখারি। কবি, সঙ্গীতকার, সুরকার কাজী নজরুলের জীবনের ঘটনার ঘটনকথা। তিনি কারো চোখে হিন্দু বিরোধী জবর, কারো চোখে কাফের, দারিদ্রের বিদ্রুপ, নিন্দামন্দির ঝড়, ধর্মান্তর তিরস্কার, তবু বিচলিত হলেন না, বরং কবি দীপ্ত কণ্ঠে বললেন, আমি কবি, অপ্রকাশিত সত্যকে প্রকাশ করবার জন্য, অমুক্ত সৃষ্টিকে মুক্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। আমার বাণী সত্যের প্রকাশিকা, ভগবানের বাণী। তিনি লিখলেন, শিশু চায় না সরা, চায় বেলা বয়ে যায়, খাইনি তো বাছা, কচি বেঁধে বেঁধে মাইটা তো ডিস্টার্ব দিচ্ছে আমার। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায়, খায়নি গো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসে পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি, ওগো ভগবান, তুমি আজিও আছো কি? কালিও চুল কেন ওঠে না গো তাহাদের গালে, যারা খায় শিশুর খুন। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভিখারি সমাজ। লৌহ কপাট ভেঙে ফেল কর্ণের লোকপাটে রক্ত জমাট শিকল পূজার পাশালে বেদি। তারা রইল কপাট ভেঙে ফেল কর্ণের লোকপাটে রক্ত জমাট শিকল পূজার পাশালে বেদি। ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান গুরুগ্রাম গুরুগ্রাম ভেঙে নে। তারা রইল কপাট ভেঙে ফেল কর্ণের লোকপাটে রক্ত জমাট শিকল পূজার পাশালে বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। আবার নজরুল ইসলামের কবিতায় সমকালীন রাজনৈতিক যন্ত্রণা অক্লেশের জায়গা করে নিয়েছে, ফলে তার গান কবিতা সমকালে যেমন জনপ্রিয়, তেমনি আজও সমানভাবে জনপ্রিয়। তার কবিতা শুধুমাত্র সমকালীন যুগ যুগান্তরকে ধারণ করেনি, দেশের মৌলিক সমস্যাকে উপজীব্য করেছেন অনায়াসে। মোরা একদিন দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্তে বুকের তলে, এক সে নারীর টান। এক সে দেশের খাইব হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বক্ষে ফলে, একই ফুল ও ফল। এক সে দেশের মাটিতে পাই, কেউ বলে কেউ শ্মশানে ঠাই। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। তোমার মহাবিশ্বে কিছুই হারাই না কভু, তোমার মহাবিশ্বে কিছুই হারাই না কভু। আমরা অন্ধ মায়ায়, তাই তো কাঁদে প্রভু, কিছুই হারাই না
তোমার মহাবিশ্বে কিছুই হারায় না তো প্রভু। রইয়া রইয়া কত কথা মনে করি, আজ তুমি নাই, মোরা তব পাই চলার পথে শুধু তাই এসেছি খুঁজিতে সেই তপ্ত পদরেখা, এইখানে আছে তব ইতিহাস লেখা। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জানি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জানি। বাহিরে মিঠাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি, অন্তর জানি। অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর জানি। নমস্কার, দর্পণ নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন এখানে আমরা শেষ করছি। আমরা যারা আজকে অংশগ্রহণ করেছি দর্পণের 3 সদস্য, সবার আগে বলবো তন্দ্রা চক্রবর্তী, আমাদের দর্পণে যিনি কর্ণধার বটে, একাধারে সব কাজ যিনি করেন, আমরা সাথে থাকি তন্দ্রা চক্রবর্তী, এবং আমাদের সাথে যে সঙ্গীত পরিবেশন করলেন অন্যতম সদস্য সুজাতা রায়, এবং তার সাথে আমি, নামটা কি বলবো, আমি শান্তা চ্যাটার্জি। শোনালাম আপনাদের আজকে ছোট্ট নিবেদন, জানি না কেমন লেগেছে। আমরা কালকে রাতের মধ্যে বসে নিজেরা তৈরি করেছি নিজেদের মতো করে। সকলকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। আবারও আমরা যারা আমাদের আমন্ত্রণ করেছেন ধূমকেতু নজরুল একাডেমিকে, আমরা জলপাইগুড়ি শাখা, তাদেরকে আমাদের দর্পণের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং এগিয়ে যাওয়ার অনেক উৎসাহ আমরা আপনাদেরকে সবার সামনে আজকে দিলাম। সকলকে আবার নমস্কার জানিয়ে আমরা আজকে আমাদের মঞ্চ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আয়োজনের সামর্থ্যে নয়, আন্তরিকতায় আমরা চাই এই অনুষ্ঠান সার্থক হয়ে উঠুক। সবাইকে বলবো একটু জোরে হাততালি হয়ে যাক।